রায়ের আবির্ভাব দিবস উপলক্ষে আজকে এই কানাইডাঙ্গাতে আমাদের পঞ্চায়েতের সদস্য আমপিয়াদা এবং এই গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে একটা মহান কাজে ব্রতী হয়েছে। আমি ধন্যবাদ জানাই। আপনারা সকলে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে মানুষের উন্নয়নের সাথী হয়েছেন, ঠিক তেমনই ভাবে আমাদের কানাইডাঙ্গা গ্রামের মানুষ আজকে দায়িত্ব নিয়ে আজকে আমাদের যে এখানে সদস্য আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তারা উৎসাহ নিয়ে আজকে মানুষের হাতে বস্ত্র প্রদানের ব্যবস্থা করেছেন। আজকের একটা মহান দিন, আজকে একটি পবিত্র দিন। এই পবিত্র দিন উপলক্ষে গোটা বিশ্বে আজকে বিভিন্ন রকম অনুষ্ঠান পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে মেমারি 1 নম্বর ব্লকে আজকে কানাইডাঙ্গা গ্রামে আপনারা সুন্দরভাবে এই ব্যবস্থা করেছেন এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর কাজ করার জন্য নিশ্চিতভাবে আল্লাহ আপনাদের সকলকে দোয়া করবেন। আমি শুধু আপনাদের সকলকে বলবো, মানুষের সাথে, মানুষের সঙ্গে আমাদের সকলকে থাকতে হবে। আমাদের কাজই এটা। আর আজকে জানেন, আজকে আরেকটি পবিত্র দিন পালিত হচ্ছে, সেটাও গোটা দেশে পালিত হচ্ছে। সেটা হচ্ছে আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হচ্ছে। আজকে যে সকল মহান শিক্ষকরা আমাদের ছাত্রদের মানুষ করেছেন, আমাদের ভবিষ্যৎ জীবনকে তৈরি করেছেন এবং যে সকল শিক্ষকরা আগামী ভবিষ্যৎকে তৈরি করছেন, তাদেরকে আজকে সম্মান প্রদর্শন করা হচ্ছে দিকে দিকে। আজকে শিক্ষক দিবসের সাথে সাথে আজকে আপনাদের এই যে ফতেহা দোয়া আহমের অনুষ্ঠান, এটিও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আজকে সকলে আপনারা সুন্দর করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবং আজকের এই পবিত্র দিনে, আজকে মোহাম্মদ সাহেব আবির্ভাবের দিনে আপনারা সকলে দোয়া করেছেন এবং আমি আপনাদের কাছে সকলকে বলবো, মানুষের সেবার মতো আর কোনো ধর্ম হতে পারে না। মানুষের সেবা ধর্ম প্রকৃত ধর্ম। তো আজকের এই মহান দিনে মহৎ কাজটি আপনারা করছেন। যে মানুষগুলি আমাদের সব সময় আমরা একসঙ্গে থাকি এই এলাকায়, এখানে অনেক মানুষ আছেন যারা কানাইডাঙ্গা ডিবিসি পাড়ে থাকেন, অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কানাইডাঙ্গার বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রেখে একসঙ্গে আমরা বসবাস করে চলেছি। তাদেরকে এই আজকের দিনে নতুন বস্ত্র প্রদান করবার, উপহার দেওয়ার যে ব্যবস্থা আমলিয়াদা করেছেন, তার জন্য ধন্যবাদ। আজকে মঞ্চে আছেন আমাদের মাননীয় প্রধান, আমাদের চুমকি মণ্ডল আছেন, আমাদের মাননীয় উপপ্রধান ধীমান, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মেমারি 1 পঞ্চায়েত সমিতি এবং দলিবাজার 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পার্থ ঘোষ আছেন, রিতা থেকে আরম্ভ করে সকলে আমাদের এখানে মেম্বাররা। এবং আমি ধন্যবাদ জানাই গীতাদিকে। গীতাদিও আজকে এখানে আছেন। গীতাদির আগামী 10 তারিখে বর্ধমানের যে একটি প্রোগ্রাম আছেন, ওই জেলা প্রোগ্রামে সকলকে যেতে হবে গীতাদির নেতৃত্বে। এবং আমি সকলকে বলবো, আসুন আমরা সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন, আমরা সেভাবেই এগিয়ে চলি। এবং আপনারা সকলে জানেন, এই মুহূর্তে মা মাটি মানুষের সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ব্যবস্থা করেছে। আপনারা সকলে জানেন, প্রত্যেকে ক্যাম্পে ক্যাম্পে যাচ্ছেন, যার পাড়ার যা দরকার। কারো পাড়ায় ঢালাই রাস্তার দরকার, কারো পাড়ায় পাকা ড্রেনের দরকার, কারো পাড়াতে হয়তোবা পুকুরের ঘাট দরকার, কারো পাড়াতে পানীয় জলের দরকার। যার যা দরকার তার আবেদন করছেন এবং প্রতিটা বুথ পিছু 10 লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছেন। এই 10 লক্ষ টাকা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের টাকা, কোনো কেন্দ্র সরকারের সহযোগিতা নেই। আর আপনারা জানেন এই মুহূর্তে কিভাবে পশ্চিমবঙ্গকে অশান্ত করবার চেষ্টা করা হচ্ছে। কখনো এসআইআর নামে নাগরিকত্ব প্রদানের কথা বলা হচ্ছে, কখনো সিএএ এর কথা বলা হচ্ছে, মানুষকে বিচলিত করবার চেষ্টা করা হচ্ছে। সেখানে আমি শুধু একটা জিনিসই বলবো, আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন তখন আপনাদের কোনো চিন্তা নেই, তিনি সবসময় আপনাদের মাথায় ছাতার মতো আছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কর্মীদের বলেছেন,
সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকার কথা। এবং আমি কৃতজ্ঞ কানাইডাঙ্গা গ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, তারা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আজকের দিনেও মানুষের পাশে মানুষের সাথে থাকার কথা তারা প্রতিজ্ঞা করছেন। এবং আজকে তারা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে মানুষের সাথে থাকবার কথাটা আরো বেশি করে প্রমাণ করে দিয়েছেন। তাই আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা সবসময় মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন। আর তরুইবাজার 2 গ্রাম পঞ্চায়েত কানাইডাঙ্গা গ্রামের পাশে থাকবে। আমরা মেমারি 1 পঞ্চায়েত সমিতি, পূর্ব বর্ধমান জেলা পরিষদ কানাইডাঙ্গা মানুষের পাশে আছি, সাথে আছি। এবং কানাইডাঙ্গার মানুষের যে কোনো বিপদে আপদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদা জাগ্রত, সব সময় আমরা সজাগ আছি। কানাইডাঙ্গা গ্রামের মানুষ যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষে আমি আল্লাহ কাছে প্রার্থনা করব, ভগবানের কাছে আমি প্রার্থনা করব যেন কানাইডাঙ্গার মানুষ সকলে সুন্দরভাবে সুস্থ থাকে, তাদের আরো সম্পদ বৃদ্ধি হয় এবং তারা যেন সকলে একসঙ্গে মিলেমিশে গ্রামের উন্নয়ন করেন। আমি সকলকে একটা কথাই বলবো, সকলে একসঙ্গে থাকুন, মিলেমিশে থাকুন, একসঙ্গে আনন্দ করে নিজেদের জীবন জীবিকা পরিবারকে নিয়ে ভালো করে বাঁচুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আমি প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। এখন আমি পাঠ্যকে বলবো।